স্যার মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বড় থানার অধীনে মহারাজী গ্রাম থেকে স্যার সাধারণত আমি ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে চাই। তাছাড়া ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে শিক্ষার আলো দেখিয়ে তাদেরকে ভবিষ্যৎ জীবনে প্রেরণার মধ্য দিয়ে তাদেরকে ভবিষ্যতে নাগরিক করতে চাই। তো সেই জন্য আমি একজন শিক্ষক হতে চাই। ভবিষ্যতে কী ধরনের নাগরিক করতে চান? স্যার সুনাগরিক করতে চাই ভারতবর্ষে। আচ্ছা, আমাদের মৌলিক কর্তব্য কতগুলি আছে বলুন তো? স্যার মৌলিক কর্তব্য 6টা। মৌলিক কর্তব্য স্যার মৌলিক কর্তব্য 11টা। আচ্ছা আচ্ছা, আপনার কোন বিষয় পড়াতে সব থেকে ভালো লাগে ছাত্রছাত্রীদেরকে? স্যার ইংলিশ, তার পাশাপাশি অন্যান্য সাবজেক্ট। ইংলিশ। আচ্ছা, আপনি বলুন তো নাউন কয় প্রকার? স্যার নাউন 5 প্রকারের। কী কী? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মিডল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কৃষ্ণেন্দু সনেট কাকে বলে? স্যার সনেট সাধারণত 14 লাইনের যে কবিতা তাদেরকে সনেট বলা হয়। এই সনেটের 2 রকমের হয়ে থাকে, বা সাধারণত 3 রকম হয়ে থাকে। একটা শেক্সপিয়ারিয়ান সনেট, আর পেনসিলিয়ান সনেট, একটা পেত্রার্কার সনেট। সনেটের বাংলা কি? চতুষ্পদী কবিতা। চতুষ্প 14 লাইনের কবিতা, চতুর্দশ চতুর্দশ পদী কবিতা। আচ্ছা, আপনার নামকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? কৃষ্ণের কৃষ্ণ যুক্ত ইন্দু। ইন্দু মানে কি? ইন্দু মানে চাঁদ। চাঁদের আরেকটা সমার্থক শব্দ বলি। চন্দ্র। চাঁদকেই তো ভালো সাধু বলতে বলে চন্দ্র। শশী। শশী, ঠিক আছে। আচ্ছা, চাঁদের ইংরেজি তো মুন। হ্যাঁ মুনের অ্যাডজেক্টিভ কি? স্যার লুনার। ভেরি গুড। আচ্ছা, আপনি সন্ধি সন্ধি জিনিসটা যে কোনো 2টো রুলস আপনি ওখানে দেখান ডেমোর মাধ্যমে। শুরু করছি। গুড মর্নিং ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই খাওয়া দাওয়া করে এসছো? ঠিক আছে। তো দেখতে দেখতে আমরা সবাই এখন কোন শ্রেণীতে উপস্থিত হয়েছি? হ্যাঁ, দেখতে দেখতে আমরা সবাই এখন বর্তমানে 3য় শ্রেণীতে চলে এসেছি। আমাদের নতুন বছর শুরু হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, তো আজকে তারিখ কত? হ্যাঁ রহিম, বলো তুমি। হ্যাঁ, কালকে কে বলেছিল? কালকে বিবেক বলেছিল না? তো আজকে তারিখ কত? হ্যাঁ, ঠিকই বলেছো। তারিখটা 29। ঠিকই বলেছো, 29 তারিখ আজকে। হ্যাঁ, তো আজকে 29 তারিখ জানুয়ারি মাস, এবং সালটা কত? হ্যাঁ, 2026 হয়ে গিয়েছে। আবার 25 বলো না ভুল করে। হ্যাঁ, তো আজকে ক্লাসের মধ্যে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা কি বলো তো? হ্যাঁ, সেই বিষয়টা আগের দিন আমরা ক্লাসের মধ্যে কি দেখেছিলাম? বিভিন্ন নাম নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো সেরকমই আজকে আমরা বিভিন্ন নাম নিয়ে কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব, এবং দেখব যে এই নামগুলো ভেঙে আমরা কি কি শব্দ পাচ্ছি, বা কিভাবে এই নামগুলোকে আমরা ভেঙে 2টো শব্দ থেকে আমরা ভাঙতে পারছি, বা 2টো শব্দ ভেঙে একটা নামের মধ্যে আমরা আনতে পারছি। এই ক্লাসের মধ্যে কিন্তু আমরা দেখব। হ্যাঁ, তো আজকে ক্লাসের মধ্যে আমরা কি দেখব বলো তো? আজকে ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন নাম নিয়ে আলোচনা করব, এবং সেই নামগুলোকে ভেঙে একটা শব্দ এবং 2টো শব্দকে ভেঙে একটা আনার চেষ্টা করব। হ্যাঁ, তো এর যে ব্যাকরণের ভাষায় এর কি নাম জানো? জানো তোমরা? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। এর ব্যাকরণের ভাষায় নাম হচ্ছে সন্ধি। কি বললাম বলো তো? সন্ধি। এই সন্ধি শব্দের অর্থ কি জানো? এই সন্ধি শব্দের অর্থ, হ্যাঁ জানো না তোমরা? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কি বলো তো? মিলন। এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তো সর্বপ্রথমে আমরা বিভিন্ন শব্দগুলো আমরা নেব, এবং দেখব সেই শব্দগুলো কিভাবে আমরা সেগুলোকে আমরা ভাঙতে পারছি। যেমন ধরো আমাদের ক্লাসের মধ্যে বা পাঠ্য বইয়ের মধ্যে আমাদের যে সমস্ত কবিতাগুলো আছে, তো সেই কবিতাগুলো কার বেশি আছে? কোন লেখকের বেশি আছে বলো? হ্যাঁ, কি বললো নাম? হ্যাঁ, রবীন্দ্রনাথ। ঠিক আছে, তো এই রবীন্দ্রনাথের যে ছোট্ট রূপ সেটা কি বলতো? সেটা
হ্যাঁ রবীন্দ্র। হ্যাঁ, তো আমরা দেখো সর্বপ্রথম কি নিচ্ছি বলো তো, রবীন্দ্র। এই যে শব্দটা আমরা সর্বপ্রথম আমরা নিচ্ছি, তাহলে আমরা কি নিলাম বলো, রবীন্দ্র। র বয়ে হস্যই দন্তা নয়ে দয় ফেলা, রবীন্দ্র। তাহলে এই রবীন্দ্র শব্দকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে জানো, জানো না? দেখো কি করে আসছে, দেখো আমরা বলবো রবি, র বয়ে হস্যি রবি যুক্ত ইন্দ্র, হস্যই দন্তা নয়ে দয় ফেলা। ভালো করে যদি লক্ষ্য করে দেখো তাহলে এখানে দেখবে রবি আর ইন্দ্র, রবি আর ইন্দ্র, আর এখানে আমরা কি লিখলাম, রবীন্দ্র লিখলাম। তাহলে এখানে রবীন্দ্র, হ্যাঁ আচ্ছা আপনি বলুন তো শশীভূষণ বানান কি? তাবিশ্বয় দীর্ঘই দীর্ঘ মধ্যাহ্ন সব মধ্যাহ্ন, ভ্যাকিউম বানান VACUM